গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে গাছে জল দিতে। এখন যদি জল না দিই সারাদিনে গাছগুলো শুকিয়ে যাবে। রোদের যা তাপ। দেখো আমার লেবু গাছে কত সুন্দর লেবু ধরেছে। ফুল গাছগুলোতেও ফুল ধরেছে। দেখো এটা আমার পাতিলেবু গাছ, অনেক লেবু ধরেছে গাছে। এই যে আমার জবা গাছ, সুন্দর ফুল ধরেছে। এবার আমি চলে এলাম রান্নাঘরে এক কাপ চা বানিয়ে নিতে। চা খাওয়ার আগে এক বোতল জল খেয়ে নিলাম। ছাদে যা রোদের তাপে আমার গলা শুকিয়ে গেছে। চা খেয়ে নেব। চা খাওয়া হয়ে গেলে সকালের সিদ্ধ ভাতটা বসিয়ে দেবো। সিদ্ধ ভাতটা বসিয়ে দিয়ে এদিকে রাতের যে বাসনগুলো ছিল ধোয়া বাসন, সেগুলো আমি জায়গা মতন রেখে দিচ্ছি। সুন্দর করে গুছিয়ে রাখলে দেখতে বেশ ভালো লাগে রান্নাঘরটা। এবার আমি ছোট ছোট বাটিগুলো সুন্দর করে সাজিয়ে রাখবো। এভাবে বাটিগুলো সাজিয়ে রাখলে বেশ লাগে দেখতে। বাটিগুলো সাজিয়ে নিয়ে কিছু বাসন আছে, সকালের কিছু বাসন আছে, বাসনগুলো ধোয়া হয়ে গেছে। এই বাসনগুলো আমি ঝুড়ির মধ্যে উপর দিয়ে দেবো। জল ঝরিয়ে উপরে তুললে পরে ভালো হয়, না উপরের জলগুলো আর বাসনগুলোর উপরে পড়লে পরে কেমন বিচ্ছিরি হয়ে যায়। তারপর আমি বাসনগুলো উপর দিয়ে সকাল 7টার যে জলটা একটু জোরেই দেয় সকালবেলা, সেই জলটা আমি বাথরুমে তুলে রাখি স্নান করার জন্য। সকাল সকাল ছেলেমেয়েরা স্নান করে নাই, তাই ওদের জন্য জলটা তুলে রাখি। কারণ বেলা যত বাড়ে আমার ট্যাঙ্কির জল তত গরম হয়ে যায়। এই গরম জলে কেউ স্নান করতে পারে না, তাই আমি বাথরুমে জল প্রত্যেক দিনই তুলে রাখি। সকালের জলটা সকালে একটু জোরেই দেয়, আর 9টার জলটা খুব আস্তে দেয়। তো চলো, জল তোলা হয়ে গেছে আমার। এবার আমি আমার রুমের বিছানাটা সুন্দরভাবে গুছিয়ে নেব। বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। বিছানাটা ঝাড়লে পরে বেশ টান টান হয়ে যায়, আর টান টান করে বিছানা গুছাতে কার না ভালো লাগে, দেখতেও ভালো লাগে টান টান করে বিছানাটা গুছিয়ে নিলে। এরপর আমি জানলাগুলো খুলে দেব। বাইরের রোদের তাপের জন্য আমি জানলাগুলো খুলি না প্রথমত, আর না খুললেও হয় না, ঘরটা অন্ধকার অন্ধকার লাগে। তাই এবার এই ঘরের জানলাটা খুলে এবার আমি আমার আরেকটা রুমে চলে যাব। ওই ঘরের রুমের বিছানাটাও বেশ সুন্দরভাবে গুছাবো। গিয়ে দেখি বিছানার অবস্থাটা কি আগে। দেখো জানলা খুলে দিলাম। জানলা খুলে দেওয়ার পর কতটা আলো হয়ে গেল ঘরটা। এবার আমি পাশের রুমে যাব। পাশের রুমের বিছানাটা দেখে আসি কি অবস্থা। চলে এলাম পাশের রুমে। এই রুমের বিছানাটাও গুছিয়ে ফেলছি বেশ সুন্দর করে। আগে পরিষ্কার করে নিচ্ছি, কেননা বিছানার মধ্যে একটু কিচকিচ করলে ভালো লাগে না। তাই প্রথমে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি বিছানাটা। বিছানাটা টান টান করে সুন্দর করে গুছিয়ে নিলাম ঝেড়ে ঝুড়ে। এবার আমি এক এক করে আমার প্রত্যেকটা রুম ঝাড় দিয়ে নেব। সকালবেলার কাজই তো মেয়েদের, তাই ঘুম থেকে উঠে আগে বাসি ঘর উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, তুলসী মন্দিরে জল দেওয়া। তো এইগুলো আমি আস্তে আস্তে সব করে নেবো। গরমে আজকে পারছি না, খুব আস্তে আস্তে কাজগুলো করছি, কারণ আজকে আমার সত্যিই খুব গরম লাগছে। মনে হচ্ছে যেন আমারই একটু বেশি গরম লাগছে। তো ওই যে ঘরগুলো টুকটুক করে ঝাড় দিয়ে নিচ্ছি সুন্দর করে। ঘর ঝাড় দিয়ে এবার আমার সামনে যে ছোট্ট একটু উঠোন আছে, আমি ওটাকে উঠোনই বলি, ওই উঠোনটা ঝাড় দেবো। ঝাড় দিয়ে আমার সামনের যে রাস্তাটুকু আছে ওখানেও যাব ঝাড় দিয়ে নিতে। ঘরের সামনে নোংরা জমা থাকলে ভালো লাগে না দেখতে। এই যে আমি উঠোনটা ঝাড় দিচ্ছি
ঝাড়, এটা আমার উঠোনই বলি আমি, ছোট্ট আমার জায়গা। এই যে বাইরে বের করে দিচ্ছি, সব বের করে এবার আমি উঠোনটাও ঝাড় দিয়ে আসবো, বাইরের রাস্তাটাও ঝাড় দিয়ে আসবো। রাস্তার সামনে নোংরা জমা রাখলে ভালো লাগে না দেখতে। এদিকে ঘর উঠোন ঝাড় দিতে দিতে এসে দেখি আমার ভাত হয়ে গেছে। ভাতের হাঁড়িটাও উপর দিয়ে দেবো। ওইদিকে কাজ করতে করতে আমার মনেই ছিল না যে আমি ভাত বসিয়েছি। এবার ভাতের হাঁড়ি উপর দিয়ে আমি কালকের কিছু জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো রাত্রিবেলা ভাঁজ করা হয়নি, তাই আমি এখন এসেছি এই ঘরে জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। সুন্দর করে আলনায় গুছিয়ে নিচ্ছি। আর আলনার মধ্যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে খুব সুন্দর লাগে দেখতে। শুধু আলনা নয়, ঘরের প্রত্যেকটা জিনিসই যদি গুছিয়ে রাখা যায় দেখতে খুবই সুন্দর লাগে, প্রত্যেকটা জিনিস। এই যে ছোট ছোট জামা কাপড়, আমার ছেলে মেয়েদের জামা কাপড়, বেশিরভাগটা ওদের জামা কাপড়ই হয়। জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে এবার আমি কিছু মোছামুছি করব। অনেক দিন ধরে আমার শোকেস মোছা হয় না, ড্রেসিং টেবিলটাও মোছা হয় না। আর এই যে হোম থিয়েটারের উপরে প্রচুর ধুলে পড়েছে, ছোট ছোট বক্সগুলো একদম সাদা হয়ে গেছে, অনেকদিন মুছতে পারছি না। তাই আজকে ভাবলাম চলো মুছে নিই। আস্তে আস্তে সব এগুলো মুছে ফেলছি। ছোট ছোট বক্সগুলো মুছতে একটু টাইম লাগছে, কারণ ওর ফাঁকে ফাঁকে অনেক ধুলো জমে গেছে। ধুলোগুলো আমি পরিষ্কার করছি। এই যে প্রত্যেকটা বক্স আমি পরিষ্কার করব এভাবেই। এই ছোটো ছোটো বক্স পরিষ্কার করতে একটু টাইম লাগে। এগুলো পরিষ্কার করে আমি আমার ড্রেসিং টেবিলটা মুছতে এলাম। ড্রেসিং টেবিলের ওই একই অবস্থা, সাদা হয়ে গেছে ধুলো পড়ে, এতটাই অবস্থা খারাপ হয়ে গেছে। কি করব বলো, গরমে তো পারি না। প্রত্যেকের মনে হয় একই অবস্থা, জানি না, আমার তো মনে হয় গরমটা একটু বেশিই লাগে সব সময়, তাই আর কি পেরে উঠি না, প্রত্যেক দিন পেরে উঠি না। যেদিন আমি সময় থাকে আমার সেই দিনই আমি এগুলো একটু মোছামুছি করে নিই। এই যে এখানে সব তুলে তুলে মুছে নিচ্ছি। ড্রেসিং টেবিলটাও কালকে রাতে সব গুছিয়েছি। গোছানো হলে না খুব সুন্দর লাগে, সুন্দরভাবে গুছিয়ে রাখলে সত্যিই খুব সুন্দর লাগে দেখতে। এই যে গোছানোর কাজ শেষ, এবার আমি ঠাকুর ঘরটা আগে মুছে নেব। ঠাকুর ঘরটা মুছে পরে যাব রান্নাঘর মুছতে। এদিকে 9টাও বেজে গেছে, আবার মনে হয় টাইম কলে জল চলে এলো। আমাদের এদিকে টাইম কলে 3বার জল দেয়, না 3বার, হ্যাঁ 3বারই জল দেয়, না ভুল বললাম, 3বার না, আমাদের এখানে 4বার জল দেয়। তো এই যে ঘর মুছে এলাম, তারপরে রান্নাঘরটাও মুছে নিলাম। রান্নাঘর মোছার পর চলে এলাম এই যে জল ভরতে। জগ বসিয়ে দিয়ে গেছিলাম তার আগেই। আমি বোতলে জগে করে কেন বোতল ভরি, আমার সকাল 9টার জলটা খুব আসতে দেয়, তাই আমার কাছে টাইম থাকে না বসে থেকে বোতল ভরার, তাই আমি জগ বসিয়ে দিয়ে যাই। জগে করে ভরলে পরে সুবিধা হয়, তাড়াতাড়ি বোতলগুলো ভরা হয়ে যায়। এইভাবে আমি প্রত্যেক দিনই বোতল ভরি, কেননা সকালে জলটা খুবই কম, খুবই আসতে দেয়, আর একদম টাইমে আসে আর টাইমে যায়। আর এই যে জল ভরা হয়ে গেল, এবার আমি বোতলগুলো সব ফ্রিজে তুলে দিচ্ছি, কেননা বাইরে থাকলে এই গরম জল খায় না কেউই, আমারও ভালো লাগে না, আমিও খাই না। তো দেখো আমার ফ্রিজের মধ্যে সব জলের বোতলই বেশি, এই বোতলগুলো বিকাল হতে হতে সব শেষ হয়ে যাবে। তারপরে চলো আমার ঠাকুরের বাসনগুলো আমি মেজে নিই ভালো করে। এই যে ঠাকুরের বাসন মাজতে মাজতে দেখো 10টা বেজে গেছে। এদিকে জল চলে গেল, গামলার মধ্যে যে জলটুকু ছিল সেই জল দিয়ে আমি বাসনগুলো ধুয়ে নেব ভালো করে। বাসন ধোয়া হয়ে গেল, ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এবার আমি কালকের প্রচুর জামা কাপড় আছে, সেই জামা কাপড়গুলো কাচবো। জামা কাপড়গুলো কাচা হয়ে গেলে মেলে আমি আজকে রান্নার জোগাড় করব। আজকে শনিবার, তাই ভাবছি কি রান্না করব। দেখো জামা কাপড় যেন শেষই হচ্ছে না, ভিজিয়েই যাচ্ছি। এখনও আমার অনেকগুলো চাদর তোলা রয়েছে, ওগুলো আমাকে কাচতে হবে এক এক করে। এই যে রান্নাঘরে চলে এলাম, ভাত বসিয়ে দিলাম। এদিকে মুগের ডাল নিয়ে নিয়েছি, ডালটা ভেজে ভাবছি আজকে লাউ দিয়ে মুগের ডাল করব।
কেননা সবাই ভালোবাসে ওটা। এদিকে ডালটা ভাজা হয়ে গেল, ডাল বসিয়ে দিয়ে আমি কিছু সবজি কেটে নিলাম যে আর কি রান্না করব। ওদিকে আমি পটল আলু কেটে নিয়েছি, মুগের ডাল আর পটল আলুর তরকারি করব, বেগুন ভাজা আর আমের চাটনি। আজকে শনিবার, এতেই আমাদের হয়ে যাবে, শনিবারের খাওয়া তো। এই যে আমার রান্না শেষ, দেখে নাও। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, প্লিজ করে দিও।